ও তো সকালবেলা স্কুলে এসে ওরা স্কুলে আসার পরে ওরা প্রতিদিন যে বেলায় ওইভাবেই আসে। তা দুপুরবেলা লাঞ্চ টাইমে ওদের 4-5 জন মিললে কয় আমরা একটু ঝালমুড়ি খাবো। তা গেটে মনে কর দোকান আছে না জানি গেটে ঝালমুড়ি বিক্রি করে। এই আর 5 জনে মিললে খাইছে বলে খাওয়ার পর তো অসুস্থ হসপিটাল আই দিয়ে আর 5 জন একভাবেই একই অবস্থায় আছে। ওরা সকালবেলা প্রতিদিনের মতো স্কুলে আসা আসা যাওয়া করে। আর হয়তো আসা যাওয়ার পথে ওদের স্কুলের সামনে প্রতিদিনই ঝালমুড়ি সহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয়। তো হয়তো ওরা অপ্রাপ্ত বয়স্ক, ওরা তো হয়তো লোভনীয় খাবারগুলো দেখে খাবেই। এগুলো টিচারদের যে অসচেতনতা, যে তারা কি খালো, কোথায় গেলো, বের হলো। এরা এই যে সবাই ঝালমুড়ি খেয়ে, যে আপনারা দেখতেছেন যে 5 জন অসুস্থ ছিল, আমার 2 জন একটু সুস্থ হয়েছে, আর এই যে এখন 3 জন একেবারে শয্যাশয়ী আছে। আর এদের ওই যে স্কুলের ঝালমুড়ি খাওয়ার কারণেই তারা এই সম্পূর্ণ এই অসুস্থ হয়েছে, এবং তাদের প্রচুর পেটে ব্যথা করতেছে, এবং তারা শারীরিকভাবে খুবই অসুস্থ। আর এখানে এসে দেখলাম যে স্কুল কর্তৃপক্ষ একটু দেখলাম যেখানে এসে তারা রেখে গেল, এরপর তাদের তো কোনো আর এখানে ভূমিকা দেখতে পেলাম না আমরা। অভিভাবকরা এখানে এসে তাদের, আপনারা এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ একটু উদাসীন। আর আমি চাই ওখানে যে যত প্রকার অস্বাস্থ্যকর খাবার আছে, এই খাবারগুলো যেন স্কুলের সামনে বা স্কুলের ভিতরে বিক্রি না হতে পারে। আর স্কুলের ভিতরে যে ক্যান্টিন আছে, সেটা সেটা যেন আপনার খুবই স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য অবস্থায় থাকে। সকালে স্কুলে আসছে, আসার পরে স্কুল টিফিন টাইমে ওদের লাঞ্চের দাইয়া ঝালমুড়ি খাইছে। এখন ওই ঝালমুড়ি খাওয়ার পরে এই প্রত্যেকটা 5টা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পরে আমরা খবর পেয়ে এখানে আসছি। আসে আমরা কোনো টিচারকে পাইতেছি না। একভাবে যদি আমরা বাচ্চাদের পাঠাই স্কুলে, তারা যদি তার ভূমিকা পালন না করে, তা আমরা কিভাবে তাদের উপর ভরসা রাখতে পারি? আজকে যে ঘটনাটা ঘটছে, এটা হৃদয় বিদারক বলতে পারেন। আমরা এতটুকু বুঝতে পেরেছি যে তারা যে খাবার খেয়েছে, টিফিন টাইমে তারা ক্ষুধার্ত থাকে, এবং সেখান থেকে যে খাবারগুলো খেয়েছে এগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না এবং ঝুঁকিপূর্ণ।